সো আমরা এখন চলে আসলাম কান্তেশ্বর মন্দির, মা বাবা আর আমি। আর এখন এখানে ঢুকছি ভেতরে। এটা খুবই জাগ্রত সবাই বলে, আর কখনো আসা হয়নি, এখন আমরা আসলাম। সো মা বাবা আগে আগে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। এখানকার স্পেশালিটি কেউ কি বলতে পারবে? শিব মন্দির রয়েছে, এটা এইখানে লেখা রয়েছে, এই যে ব্যাপারটা। যাই ভেতরটাও দেখি কি আছে, আর তোমাদের সাথেও শেয়ার করব। আর আমিও প্রথম আসলাম এবার, কিন্তু আমাদের বাড়ির এখানেই, বাট আমি কখনোই আসিনি। এই তো কান্তেশ্বরীর মন্দির, গোসানিমারি, দিনহাটা, এখানটা লেখা রয়েছে। কোচবিহার মানে রাজার বংশ তার এই মন্দিরটি। আচ্ছা, বুঝতে পারলাম। এখানে দেখে নাও তোমরা। আর এরা ঘুরে আমরা এখান থেকে বেরোবো। আর আমার মনে হয় এটা টেরাকোটারই কাজ ছিল, কারণ এটা আধুনিকভাবে যখন সংস্করণ করা হয়েছে, সেই টেরাকোটার পুরনো যে নিদর্শন সেটাকে হয়তোবা বন্ধ করে দিয়ে আবার নতুন করে করা হয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে। এখন মন্দিরের ভেতরেও ঢুকবো। এটা মূলত মা চণ্ডীর মন্দির। আর এখানে কি প্রতিদিন পুজো হয়? আচ্ছা। আর মায়ের ইসের যেটা কান্তেশ্বরী মন্দির, ওটা এটাই কান্তেশ্বরী। আচ্ছা আচ্ছা, ওইটাই আর কি। এটা হলো মা চণ্ডীর পূজা হয়। ওই মন্দিরটা কান্তেশ্বরী না, ওটা মন্দির না, ওটা নাট মন্দির। নাট মন্দির বসলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাম আস্তে আস্তে বসে কীর্তন হলো। এই মন্দিরে কান্তেশ্বরীর সাথে বিষ্ণুদেবেরও পুজো হয়। পেছনে বিষ্ণুদেব রয়েছে, দূর থেকে দেখাচ্ছি, এই যে বিষ্ণুদেব এবং তার সঙ্গে কান্তেশ্বরী মা। আর এখানে দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন। চলো যাওয়া যাক। এখানে কিন্তু বলিও রয়েছে, বলি প্রথা এখনও প্রচলন আছে। তো জায়গাটা খুবই শান্ত, একদম খুবই সুন্দর লাগলো জায়গাটা এসে। তোমাদেরকেও ঘুরে দেখালাম। ভালো লাগলে অবশ্যই আপনারাও আসবেন দিনহাটা কান্তেশ্বরীর মন্দির। আজকে আমরা হঠাৎ করে চলে আসলাম কান্তেশ্বরী মন্দির দেখতে, আর মা আর বাবা দুজনে মিলে এসেছি। মানে এখন মায়ের দর্শন করলাম, এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর একটা খুব সুন্দর জায়গায় যাব, কোথায় যাব সেটা তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো আজকের দিনটা আমার সাথে। এখন আমরা যাচ্ছি রাজপাটে, মানে এই গোসানিমারি রাজপাট, অনেক নাম শুনেছি, আর আজকে আমরা সেটা দেখতে যাব। তো চলো তোমাদেরকেও দেখাবো। সো এখন আমরা চলে আসলাম কান্তেশ্বর রাজার রাজপাট। এটা খুবই প্রাচীন, এটা এখন পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে রয়েছে। আর এখানেই আজকে ঘুরতে এসেছি আমরা, আর তোমাদেরকেও ঘোরাবো। আর এখানকার বিশেষত্ব অনেক কিছু আছে, লোকমুখে অনেক কথা আছে, যেই কথাগুলো সব সত্যি না মিথ্যে সেটা আমি এখনই মানে নিজে যেহেতু আমি প্রমাণ পাইনি বা আমি কখনো দেখিনি, তার জন্য বলতেও পারছি না। এই এখানে লেখা আছে রাজপাট ঢিবি, এই যা যা রয়েছে এখানটায়। আর এখানে এখন অন্ততপক্ষে সবটাই বিশেষত হয়ে গেছে এখন মিউজিয়াম টাইপের একটা, সম্পূর্ণটাই গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে। আর এখানটায় মেইনলি এই ঢিবিটাই সব থেকে প্রাচীন। আর আসল কথা হলো এই বিষয়টা নাকি এক রাতে তৈরি করা হয়েছে, সেটা আমি কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি জানি না। এক রাতে তৈরির মানে হলো এই কোনো একটা আক্রমণ থেকে বাঁচার জন্য, মানে কান্তেশ্বর রাজাকে বাঁচানোর জন্য কান্তেশ্বর রাজা যখন তার কুলদেবীর শরণাপন্ন হয়, সেই মুহূর্তে বিশ্বকর্মা নাকি এক রাতে এই জায়গাটাকে তৈরি করেছিল। সো এইটাই বলা হয়। আর এই গড়টা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, সেটা না দেখলে বা না দেখালেও বুঝতেও পারবেন না। কিন্তু এখন সেই ঢিবিটা আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে এবং মাটির তলে চলে যাচ্ছে। আর এখানে গড়ের যে বিশেষত্ব জিনিসটা ছিল, যে পুরনো যে বিভাগটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে মাটির নিচে ঢুকে গেছিলো। সেটাকে গভর্নমেন্ট খনন করে যতটুকুনি বের করতে পেরেছে সেটুকুনি বের করেছে। আর সেটাই মানুষেরা দেখতে আসে মেইনলি। আর এটাই রয়েছে, আর কিছু নেই এখানে। একটা কুয়ো টাইপের রয়েছে ওই সামনে। চলো সামনে যাই আর দেখি, চলুন দেখা যাক। আর আমার মনে হয় এটা ছোটোখাটো একটা পাহাড় এরকমই, এটাই দেখার জন্য মানুষেরা আসে বিশেষত। সো আজকের দিনটা
সকালবেলা ঘুম থেকে উঠে আমিও ভাবতে পারিনি যে আমি আজকে এত সুন্দর একটা জায়গায় আসবো বা এই জায়গাটা এক্সপ্লোর করব। হাঁপিয়ে গেছি, এতটা সিঁড়ি উঠে এসেছি। যাই হোক, আর এই খননটাই মানে খনন করে যেটা বার করা হয়েছে সেটাই মেনলি সবাই দেখার জন্য আসে, আর সেটাই এখানকার বিশেষত্ব। এখানে একদিনের জন্য ঘুরতে আসা আমার মনে হয় খুব ভালো হবে। আর এই যে এই বিষয়টা সামনে থেকে দেখি, আই থিঙ্ক ড্রোন শট হলে মনে হয় বেশি ভালো হতো। এই এখানে লেখা আছে, লেখাটা একটু দেখে নিই। কুয়োতে নামা নিষিদ্ধ এবং স্মৃতিসৌধের হ্যাঁ, এই আইনত দণ্ডনীয়। কোন দিকে? ও আচ্ছা, এই কুয়োটাই মেইনলি মানুষ দেখার জন্য আসে, আর আমরাও আজকে এসেছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এই একটা মানে লোকমুখে প্রচলন থাকে যে এইখান থেকে নাকি সুড়ঙ্গ আছে অন্য জায়গায় যাওয়ার, সেটা সব জায়গায় যেরকম লোকমুখে প্রচলিত সেটাই। কিন্তু দেখা যাক কি আছে না আছে। ওটা বন্ধ করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে, পুরোটাই একদম পোড়া ইটের। এটা বন্ধ করে দেওয়া হয়েছে, আগে এটা খোলা ছিল আমি যতদূর জানি। নো 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 নো, এখানে না। তো অনেক ট্যুরিস্ট আসে এখানে মেইনলি ঘুরতে। আর এখানে এর পেছনে একটা জিনিস আছে ঘরের মতন, সেটাও আমরা দেখতে যাব। তো চলুন যাওয়া যাক। কোথায় চলে গেছে বাবা, আগে আগে দেখবে বলে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। সামনে আরেকটা আছে, সামনে। হ্যাঁ এখানে যাবো, ওই পাশে আরেকটা আছে এবারে কুয়ো, ওই ওখানটায়, ওটাও দেখতে যাব। মায়ের দিকে তাকাও, আমার দিকে। তুমি খালি বকাই দাও। আছি সেটা হলো ভাস্কর্য চালা এর নাম। এখানে রাজা সমস্ত হয়তো কাজকর্মগুলো করতো। আর এটা মেনলি এটা খোলে না, এরকমই একটা জায়গা আছে গোল রাউন্ড করে। আমি আর সামনে যাচ্ছি না, চলো এখন আর একটা জায়গায় যাব, সেখানে ঘুরে আসি। পাহাড় পাহাড় চড়াই করছি আমরা। এখানটা আর একটা কুয়ো টাইপের আছে। আমি যতদূর জানতাম যে এখানে একটা মিউজিয়াম টাইপের করেছিল, যেগুলো খনন করে বের করা হয়েছিল। কিন্তু এখন দেখছি এখানে এসে যে সেগুলো কিছুই নেই, সেই সব এখন অতীত বলতে গেলে। সবটাই ইটের তৈরি বলো। এটাও বন্ধ করে দিয়েছে আই থিঙ্ক, ইয়াস সেটাও বন্ধ করে দিয়েছে। তার মানে বর্ষাকালে এটা জল হয়ে যায়। তো চলো, এটা ঘোরা তো হয়েই গেল। দুটো কুয়ো রয়েছে, ওখানে একটা কুয়ো রয়েছে আর এখানে একটা কুয়ো রয়েছে। আমিও জানতাম যে নিচে এখানে অনেক ঘোরার বা দেখার মতন জিনিস বা পুরনো ব্যাপার স্যাপার কিছু ছিল, বাট কালক্রমে সেসব হারিয়ে গেছে, সেসব অতীত। এখন আমরা এটাই দেখে, এই যে পেছনটা দেখতেই পাচ্ছ, এটা দেখে এখন আমরা ফেরত যাব। আর কি করছি না করছি সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। এখন এখান থেকে বেরোই আর কি। তো আমরা এখন আসলাম মাসান বাবার মন্দিরে। এই মন্দিরটা খুবই জাগ্রত, আর এখানে অনেক বড় করে মেলা হয়, এই মাসান বাবার মেলা। তো মাসান ঠাকুরের দর্শন না করে তো যাওয়া যাবে না, তো আগে ঠাকুর দর্শন করি চলো। সো আজকে আমাদের এখানকার ঠাকুরের দর্শনও তোমরা করে নাও, মাসান বাবার দর্শন। চলো বাবা। আমি যেই গড়ের কথা বলছিলাম, দেখো এই গড়টা কিন্তু আরও অনেক দূর বিস্তৃত। আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি, তারপরেও কিন্তু গড়টা রয়েছে। সো সেটা মানে আমি জানতাম না এত দূর আছে, তো এখন দেখাতে পারলাম, এটা তাই আর কি। এখন যাবো একটা জায়গায়, চলো যাই। এই মানে ভালোবাসা, আমি এনাকে জিজ্ঞেস করলাম জাস্ট এই জায়গাটা কোথায়, কিন্তু উনি দেখুন আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। যখন বলি সবাইকে, সেও কেউ বিশ্বাস করে না, কিন্তু সত্যি এই কথাটা কিন্তু সত্যি। থ্যাংক ইউ। খুব সুন্দর জিনিস দেখো, গ্রামের লোকেরা বা আমরা যেটা করি, আমরা কিন্তু এখানে এই স্টার কিনে কিনে নিয়ে আসি। এখানে কিন্তু পাটকাঠি বা সিন্ডা দিয়ে কিন্তু স্টার বানানো হয়েছে। কি কিউট একটা আইডিয়া। খাওয়া দাওয়া আমাদের ভাত, তারপর ডাল, বাঁধাকপি এবং এটা বেগুন ভাজা।
সারা দিনের অনেক ঘোরাঘুরি, অনেক আনন্দ, অনেক মজা করার পর বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার সময়ে ক্ষেতের মাঝখান দিয়ে সূর্যাস্ত বহুত সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। বাড়ি ফিরে অনেক কাজ, কারণ দুপুরের লাঞ্চটা আজকে করাই হয়নি। যাই হোক, আর কি, এভাবেই যেতে হবে। তারপর বাড়ি ফিরে এসে খেয়ে নিলাম চা এবং পিঠে। আর রাত্রে আজকে ছিল খিচুড়ি আর বেগুন ভাজা। এটা খেয়েই আজকের দিনটা শেষ করলাম। আর তার সঙ্গে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো।